ফ্রান্সে ম্যানুয়েল বালস যে সার্কুলার রয়েছে সেই সার্কুলার পরিবর্তন হয়েছে। এটা নিয়ে প্যারিসে বা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির জনমনে নানা প্রশ্ন রয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ক নানান ভিডিও বার্তা প্রকাশ করেছেন এবং বিষয়গুলো তুলে ধরেছেন। আজকে ফ্রান্সে এমআইবি টেলিভিশনের যে সমস্ত দর্শক আছেন তাদেরকে জানাতে চাই যে অনিয়মিত থাকার পরে কাজের আওতায় যে বৈধতা পাওয়া যেত, অর্থাৎ বালস সার্কুলার কি কি পরিবর্তন নিয়ে এসেছে এবং সেটি ইতিমধ্যে কার্যকর করা শুরু হয়েছে। গত জানুয়ারি মাসের ২৭ তারিখ থেকে মূলত এটি কার্যকারিতা শুরু হয়েছে। আগে কাজের আওতায় ৩ বছর, ৫ বছর এবং ৭ বছর এই ৩টা মাধ্যমে পেপারস জমা দেওয়ার যে সুযোগ ছিল, সেখান থেকে ৫ বছরের আওতায় যে কাজের সুযোগ ছিল জমা দেওয়ার, সেই সুযোগটিকে বাদ দেওয়া হয়েছে। ৩ বছর এবং ৭ বছরের আওতায় পেপারস জমা দেওয়ার সুযোগ এখনো পর্যন্ত রয়েছে। তবে কথা রয়েছে ৩ বছরের আওতায় কারা আসলে পেপারস জমা দিতে পারবে। এক্ষেত্রে বলে রাখি, যে সমস্ত আমরা সাধারণত কাজ করি, রেস্টুরেন্ট, ট্যাক্সি ফোনের দোকান বা বিভিন্ন সেক্টরগুলো রয়েছে যেগুলোতে আমরা কাজ করি, তারা এই ৩ বছরের আওতায় পেপারস জমা দিতে পারবে না। কারণ সরকারের নির্ধারিত কিছু কাজ রয়েছে। যদি এক্সাম্পল হিসেবে ধরি, কষাইয়ের দোকান বা গোস্ত দোকান বা মাংস দোকানে যারা কাজ করেন তারা ৩ বছরের আওতায় কাগজ জমা দিতে পারবেন, পেপারস জমা দিতে পারবেন। আর বাকি যেই ইয়েগুলো রয়েছে, যে সেক্টরগুলো রয়েছে, এগুলো এখনো পর্যন্ত আমার হাতে আসেনি। আসলে পরে আপনাদেরকে আরেকটা নতুন ভিডিওতে আমরা জানাবো আসলে কোন সেক্টরে কাজ করলে আপনি ৩ বছরের আওতায় পেপারস জমা করতে পারবেন। ৭ বছরের আওতায় যে কাগজ জমা দেওয়ার যে সুযোগ রয়েছে, সেখানে বলে রাখা ভালো, সবচেয়ে ইম্পর্টেন্ট থিংস হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজ জানতে হবে। অর্থাৎ আপনি যখন প্রিফেকচারে গিয়ে পেপারস জমা করবেন, তখন সেখানে যিনি দায়িত্বরত কর্মকর্তা থাকবেন, তিনি কিন্তু আপনার সাথে কথা বলবেন। তো সুতরাং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইম্পর্টেন্ট এবং ল্যাঙ্গুয়েজের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই বিষয়গুলো অনেকটাই মাথার ভিতর কঠিন মনে হচ্ছে যে ফ্রান্সে কি আসলে বৈধতা সহজ শর্তে যে সমস্ত বৈধতার নিয়মগুলো ছিল সেগুলো কি কঠিন হয়ে গেছে? সেগুলো একদিকে চিন্তা করলে কঠিন হয়ে গেছে। অন্যদিকে যদি চিন্তা করি যে আপনার একাগ্রচিত্তা রয়েছে যে আপনি ফ্রান্সে থাকবেনই। তো সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি ভাষা শিখতে হবে। ভাষা ছাড়া আপনি কোনোভাবেই ফ্রান্সে বৈধতা পাওয়ার সুযোগটা আসলে থাকবে না ওইভাবে। তো যারাই বাংলাদেশি অভিবাসী রয়েছেন ফ্রান্সে, যারা এখনো অপেক্ষমান যে আপনি পেপারস জমা করবেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা মাস্ট বি ল্যাঙ্গুয়েজ, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফরাসি ল্যাঙ্গুয়েজ আপনার জানতে হবে। ফরাসি ল্যাঙ্গুয়েজের উপর আপনি গুরুত্ব দিন। আরেকটা বিষয় এখানে ইম্পর্টেন্ট, যে বিষয়গুলো এসেছে তার মধ্যে যে শক্তি লেটার যারা পাবেন, সেক্ষেত্রে আপনাকে শক্তি লেটারটা দেওয়া হয় যে দেশ ত্যাগ করার জন্য, অর্থাৎ ফ্রান্সের ভূখণ্ড আপনাকে ত্যাগ করতে হবে। অনেকেই শক্তি লেটার পাওয়ার পর চুপচাপ বসে থাকেন। তাদের জন্য অনেকটা বিপজ্জনক হয়ে গেছে। কারণ তারা দেখছে যে পরিমাণ শক্তি লেটার তারা ইস্যু করে, সেই পরিমাণ আসলে শক্তি হয় না। কিন্তু কারণটা কি? এই বিষয়ে তারা আসলে একটা গবেষণা করেছে এবং এই শক্তি লেটারটা বাস্তবায়ন করার জন্য তারা নতুন যে উদ্যোগ গ্রহণ করেছে। তো সুতরাং শক্তি লেটার পাওয়ার সাথে সেটার বিষয়ে আপনারা ট্রাইব্যুনাল করবেন কিংবা এক্সামা করবেন কিংবা মানে কোনো একটা কিছু করে আপনি এই শক্তি লেটারের এগেইনস্টে আপনাকে এখানে থাকতে হলে এই জিনিসটা করতে হবে। নতুবা আপনি শক্তি লেটার পাওয়ার সাথে যদি আপনি বসে থাকেন, কোনো কারণে পুলিশি কন্ট্রোলে আপনি পড়েছেন, তখন কিন্তু আপনাকে নিজ দেশে ফেরত যেতে হবে। এই যে আমি কথাগুলো বলছি, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ২ টা জিনিস হচ্ছে, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে এই যে শক্তি লেটার। তো সুতরাং আগামীতে যারা যে এই পর্যন্ত, অর্থাৎ জানুয়ারির ২৭ তারিখের আগে যারা পেপারস জমা করেছেন, তাদের জন্য এই আইনটা আসলে কার্যকর নয়। অর্থাৎ জানুয়ারির ২৭ থেকে পরবর্তীতে যারা পেপারস জমা করবেন, তাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ জানা। অর্থাৎ আগে আমরা দেখা যাচ্ছে কোনো জায়গা থেকে ডিপ্লোমা করেছি, কিন্তু ল্যাঙ্গুয়েজ আসলে ওইভাবে বলতে পারি না, কিন্তু আমাদের সার্টিফিকেট রয়েছে। তো শুধু সার্টিফিকেট থাকলে হবে না, আপনাকে নিজে কথা বলতে হবে। যখন আপনি প্রিফেকচারে পেপারস জমা করতে যাবেন, তখন কিন্তু আপনার সাথে তারা কথা বলবে। তো সুতরাং ভাষাটা আপনাকে শিখতে হবে। এই বিষয়টা ইম্পর্টেন্ট এবং আরেকটা বিষয় যেটা বলছিলাম শক্তি লেটারের বিষয়, সেই বিষয়টাও আপনি মাথায় রাখতে হবে। তো সুতরাং বালস সার্কুলার পরিবর্তিত হয়ে যে বিষয়টা নতুন করে আসছে সামনে, সেটা হচ্ছে যে ৩, ৫ এবং ৭ এই ৩টা নিয়ম ছিল যে ৩ বছরের আওতায়, ৫ বছরের আওতায় এবং ৭ বছরের আওতায় আপনি পেপারস জমা করতে পারতেন। এখন ৫ বছরের আওতায় যেটা ছিল সেটা উড্ডু করা হয়েছে। ৩ এবং ৭ সেটা রয়েছে। তবে ৩ বছরের আওতায় যেসব সেক্টরগুলোতে ফরাসি গভর্নমেন্টের খুব ইম্পর্টেন্ট সেক্টর যেগুলো রয়েছে, এগুলো শুধু যদি এগুলোতে আপনি কাজ করেন বা এগুলোতে আপনি কর্মসংস্থানের সুযোগ থাকে এবং তখনই আপনি পেপার জমা করতে পারবেন। নতুবা যারা রেস্টুরেন্ট, ট্যাক্সি ফোনের দোকান বা আলিমেন্তাসিও অন্যান্য সেক্টরে কাজ করেন, তাদের ক্ষেত্রে ৭ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।